ইবাদতের হালত ছিল হলো এমন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভেতরে ছিল সিজদার দাগ, তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ। যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন। সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো তাবদিল নাই, অর্থাৎ সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই। আমাদের ইবাদতে ভাটা আছে, কিন্তু কোনো সাহাবীর ইবাদতে ভাটা নাই। সাহাবীর ইবাদতের ভেতরে ইমানের ভেতরে কোনো ভাটা নাই। এ কারণেই সাহাবী গুনাহ হওয়ার সাথে সাথে ইমানে জোয়ার আরো আসছে, যে তওবার লেগে পাগল হয়ে গেছে। কিন্তু আমাদের ইমানে, আমাদের আমলের ভেতরে ভাটা আছে। সাহাবীদের ইমানের ভেতরে ভাটা নাই। মত পর্যন্ত সাহাবীদের ঈমান, সাহাবীদের আমলের ভেতরে কোনো তাবদীল নাই, পরিবর্তন নাই। নফল ইবাদতের ভেতরে ভাটা নাই। ইবাদতের পাবন্দ হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই। তাদের চেহারার ভেতরে সবসময় ইবাদতের রং ভাসে। এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তাআলা এই জামাতের প্রশংসা তাওরাতে করেছে, ইনজিলে করেছে। এবং তাদের ইবাদত দেখলে পরে কাফেররা ভয় পেয়ে যায়, তাদের রাগ গুচ্ছা বেড়ে যায়। এত ইবাদত করতে হয়। 2 রাকাত নামাজি কোরআন খতম করে ফেলেছেন, সারা বছর নফল রোজা রেখেছেন, সারা বছর নফল রোজা রাখছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা বছর নফল রোজা রেখেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার যখন 79 বছর বয়স হয়ে গেছে, ডাক্তার এসে বলে বুড়া হয়েছেন, এখন একটু নফল রোজা কমায়া দেন, ডেলি ডেলি রোজা রাখার দরকার কি? সাহাবী বলে তার ইমানের ভেতরে আর আমলের ভেতরে কোনো ভাটা নাই। উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছি না। অসুখ তাতে কি রসুলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সে ইবাদত ছাইরা দিব, হইতেই পারে না। ইবাদতের জোয়ার এমনই থাকবে মত পর্যন্ত। বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী লিখেছেন, যেদিন মৃত্যুবরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন। রোজার হালতে, নফল রোজার হালতে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ ইবাদতের ভিতরে ভাটা নাই। আমাদের তো এই খুব জোয়ার, আবার ভাটা। কি ব্যাপার দাঁড়িয়ে রাখছো যে? কয় হুজুর চিল্লা গেছিলাম তো, ভালো হয়ে গেছি। খুব সুন্দর বুজুর্গ, পাগড়ি মাথায় দিয়ে কুরবান লাগছে। কিছুদিন পরে ক্লিন শেপ। কি ব্যাপার, কি হইলো আবার? বিয়া করবো তো হুজুর, তাই একটু মানে এই একটু আগে জোয়ার আইছে, একটু পরে ভাটা আইছে। রমজানের 27 দিন একজন আইছে আমার কাছে, দাড়ি দড়ি খুব সুন্দর আছে। কি ব্যাপার, ভালো হয়ে গেছি? ভালো হয়ে গেছো নাকি? হ্যাঁ হুজুর ভালো হয়ে গেছে, রোজার মাস না, দাড়ি তো রেখে দিছ। জি রমজান মাস কেমনে কাটি, মানে জোয়ার আইছে। তাহলে রেখেই দিছে তো? তাইলে না, চান রাতে ইনশাল্লাহ, চান রাত্রে সাইজ করে আলাই দিব। তার মানে ইমানের জোয়ারটা চান রাত পর্যন্ত আছে, চান রাত্রের পরে আর থাকবে না। সাহাবীরা এমন না, সাহাবীরা হলো ফল ধরতেই থাকে, ধরতেই থাকে। সাহাবীদের ইমান পিন্ডিলের উপরে দাঁড়ায় গেছে, যে তাদের ফল খ্যাতি, তাদের ইবাদত ইউজিবুজ যুররা আলিয়াযিযা বিহিমুল কুফার। তাদের ইবাদত, তাদের বন্দেগী, এগুলো দেখলে পরে কাফের মুশরিকদের গুচ্ছা এসে যায়। এই যে সাহাবিনা ইমানের একটা রং, এই সাহাবিয়াতের ইমানের রং, এটা কিয়ামত পর্যন্ত নবীর নায়েব উলামাদের ভেতরেই পাওয়া যাবে। এই কারণে সাহাবী তো সরাসরি হওয়া যাবে না। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। সাহাবীদের নায়াবাত করনেওয়ালা নবীর নায়েবের কাফেলা যারা উলামারা, তাদের কাছ থেকেই সাহাবী ইমানের রং শিখতে হবে। বাইরে যাবে
ইহুদি আর নাসারাদের কালারে সজ্জিত হয়ে যাবে। সুতরাং উলামা ও তোলাবাদের এই জামাত, এই ইলমি জামাত যেটা নমুনায়ে সাহাবিয়াত এদের ভেতরে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাতের মর্ম মর্যাদা বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, চিল্লায় বলেন আমিন। দেখছেন না চাঁদের মতো চেহারা উঠে পড়ছে। তাহলে আপনাদের সামনের অলিপুর হিসাব হুজুর তাই সেই পড়ছে, সামনের সময়গুলো কিরকম মজাদার হবে আপনারা একটু কল্পনা করে এলেন। আমার দোস্ত আইসা পড়ছে, আবার অলিপুর হিসাব হুজুর আইসা পড়ছে। আমি কয়েকটা কথা বললাম আর কি। আসুন উলামাদেরকে বুঝি, তাদের কাছ থেকে সাহাবীর গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।